এখন আপনাদের সবাইকে বড়দিনের শুভেচ্ছা এবং ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে একটু গান ছাড়া বিশ্বপিতার উদ্দেশ্যে। নমস্কার প্রিয় দর্শক, আমি সোমা বেঙ্গলবীর থেকে বাংলার হৃদয় স্পন্দন। প্রিয় দর্শক, আজ 25শে ডিসেম্বর, আজ যীশু খ্রিস্টের জন্মদিন। আপনাদের সকলকে হ্যাপি ক্রিসমাস। প্রিয় দর্শক, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি প্রত্যেকটি উৎসবকে কেন্দ্র করে আজকাল গান লিখছেন, গানের সুর দিচ্ছেন। সেই মতো কিন্তু এই বড়দিন উপলক্ষে, এই যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে তিনি কিন্তু গান লিখলেন। ছোট করে একটি গান লিখেছেন। তিনি বলেছেন খুব তাড়াহুড়োর মধ্যেই গানটি রচনা করেছেন, হাঁটতে হাঁটতে গানটি রচনা করেছেন। খুব অল্প সময়ের মধ্যে একটি গান রচনা করেছেন। সেই গানটি হয়তো অনেকেই শুনে থাকবেন, কারণ ইউটিউব ফেসবুকে সেই গান কিন্তু চলছে, এবং যারা ইউটিউব ফেসবুক করেন তারা হয়তো শুনেছেন, বা যারা শোনেননি শুনে নেবেন। প্রিয় দর্শক, গানটি তো শোনাবো আপনাদের, ছোট্ট করে অল্প একটু শোনাবো। তার পাশাপাশি আজকের ভিডিওতে যেটা দেখাতে চলেছি সেটা কিন্তু খুব আকর্ষণীয়। একটা থাকবে বিশ্বপিতার উদ্দেশ্যে ছোট্ট গান, কারণ আমি ভাবলাম প্রত্যেকটা ফেস্টিভ্যালেই গান দিই, খ্রিস্টান ফেস্টিভ্যালেও একটা শান্তির জন্য 2 লাইন করে দিই। ছোট্ট করে একটা করেছি, কিন্তু টাইম কম পেয়েছি, হাঁটতে হাঁটতে পরশুদিন করে দিয়েছি। আর ইন্দ্রনীলকে থ্যাঙ্কস যে শিরাদাকে দিয়ে একদিনের মধ্যে গাইয়েছে, বাট ইট মে বি রেক্টিফাইড অলসো লেটার অন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস এ লট। ভেরি ভেরি very very merry Xmas to all of you and happy new year. Enjoy. Thank you. নমস্কার, মেরি ক্রিসমাস। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বললেন যে এটা পরশুদিন রাত্রিবেলা, মানে ঠিক 36 ঘন্টা আগে ওনার একটি ফোন, এবং ফোনে উনি গানটি লিখে গানটি সুর করে আমাকে দিয়েছেন। আমার মনে হয় না যে এর কোনো রেকটিফিকেশন দরকার, তাও যদি আপনাদের কানে কিছু লাগে অবশ্যই জানাবেন। আজকে সকাল অবধিও কিন্তু উনি গান শুনে এটা একটু চেঞ্জ করলে হয়, ওটা চেঞ্জ করলে হয়, সব করে 3টের সময় এখানে এসেছি। তা গানটা কি আপনারা শুনবেন একবার? ওনারই লেখা, ওনারই সুর, হ্যাঁ কি না? হ্যাঁ বাবু, দর্শক, ইন্দ্রনীল সেনকে দুটো গান গাওয়ার রিকোয়েস্ট তিনি করেছিলেন, এবং সেই গানটি নাকি বরাবরই তিনি রিকোয়েস্ট রাখেন করার জন্যে। এবার কিন্তু ইন্দ্রনীল সেনকে মঞ্চে তিনি গান শেখালেন। ইন্দ্রনীল সেন ভুল স্কেলে গান গাইছেন, সেটা কিন্তু মঞ্চে তিনি ধরিয়ে দিলেন, এবং ইন্দ্রনীল সেনের গানের সঙ্গে সুরের সঙ্গে সুর মিলিয়ে তিনি গান গাইলেন। সেটাও শোনাবো, এবং সেটা দেখে আপনারা বিচার করবেন। আপনাদের হাতেই পুরোটা ছেড়ে দিচ্ছি যে ইন্দ্রনীল সেন গান গেয়েছেন, সেই সুরে সুর মিলিয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুনে আপনারা বুঝবেন এবং অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কেমন লাগলো। এবং ইন্দ্রনীল সেনও গান গেয়েছেন, মমতা ব্যানার্জিও গান গেয়েছেন। দুজনার গান আপনাদের কেমন লাগলো? কোথায় গন্ডগোল, কোথায় ঠিক, কোথায় স্কেল ভুল? অবশ্যই আপনারা যারা গান শেখেন, গান জানেন, নিশ্চয়ই বুঝবেন। এছাড়াও যারা গান ভালোবাসেন তারাও বুঝবেন। অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। চলুন সেই মজাদার ভিডিও আজকে আপনাদের সামনে তুলে ধরব। But ইন্দ্রনীল সেন, আর ইউ রেডি? যেমন থাকো। ইট ইজ নট এ সারপ্রাইজ সং, প্রত্যেকে গানগুলো জানে। আচ্ছা, ওনার পছন্দের এই গানটি প্রত্যেকবারই গাই, মাঝে মধ্যে আমি ভুল করি এবং উনি ধরিয়ে দেন।
এবারও অনুরোধ করে রাখছি। বিশ্বপিতা তুমি হে প্রভুমুখী যেন করি, লরি সত্যের দীপ চোখে জ্বালিয়ে, আধারে রাত যাব পেরিয়ে, সত্যের দীপ চোখে জ্বালিয়ে, আধারে রাত যাব পেরিয়ে, ভরিব ধরণী হাসিতে প্রেমে আর গান দিয়ে। বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দীপ জেলে অন্ধকারের দু চোখ আলোয় ভরো প্রভু। তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। স্কেল মিলছে না। ও তুমি আসলে এটা খুব নিচু স্কেলে গেয়েছো। আশা করি আপনারাও স্কেল সুর সম্পর্কে অনেকটাই বুঝে গেছেন এবং ইন্দ্রনীল সেন যে ভুল স্কেলে গান গেয়েছে এবং মমতা ব্যানার্জি যে স্কেলটা ধরিয়ে দিয়েছে, স্কেলটা ভুল ছিল সেটা ধরতে পেরেছে, সেটা নিশ্চয়ই আপনারাও বুঝতে পেরেছেন। তো যাই হোক, আর তর্কে বিতর্কে যাচ্ছি না, বাকিটা আপনারা বুঝে নেবেন যদি ভিডিওটা পুরো দেখে থাকেন। ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই ভিডিও লাইক শেয়ার করবেন। তো আজকের মতো এখানে শেষ করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।